আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, কেন এত অপমান? আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। যে পথে পশু ধায় সে পথে না যাব, যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাবো। যে পথে পশু ধায় সে পথে না যাব, যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাবো। মহাজনের পথে হব অনুগামী, মহাজনের পথে হব অনুগামী। এ যে মহা অভিযান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। হিংসা, নিন্দা, বাগ্বিতণ্ডা, চুরি, মিথ্যা, ভয়ঙ্কর, পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। হিংসা, নিন্দা, বাগ্বিতণ্ডা, চুরি, মিথ্যা, ভয়ঙ্কর, পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। দুঃখ পাব নিরন্তর, কলুষিত অন্তর। দুঃখ পাব নিরন্তর, কলুষিত অন্তর। না না এহেন পথে থাকবো না আর, না না এহেন পথে থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। কেন হব এত ম্লান? আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। হিংসা, নিন্দা, বাগ্বিতণ্ডা, চুরি, মিথ্যা, ভয়ঙ্কর। হিংসা, নিন্দা, বাগ্বিতণ্ডা, চুরি, মিথ্যা, ভয়ঙ্কর, পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। দুঃখ পাব নিরন্তর, কলুষিত অন্তর। দুঃখ পাব নিরন্তর, কলুষিত অন্তর। না না এহেন পথে থাকবো না আর, না না এহেন পথে থাকবো না আর,
থাকবো না আর থাকবো না। কেন এত কেন হব এত ম্লান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, কেন এত অপমান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। শুধু প্রিয় বিশ্ববাসী, আজ আমার কানে রসগোল্লা মন্ত্র স্বরচিত এই বিশ্বশান্তিতে কানে রসগোল্লা মন্ত্র এই গ্রন্থ পাঠের চতুর্থ অংশ আজ পাঠ করে শোনাব। আজ যতটুক পাঠ হবে সেই পাঠ নিয়েই চতুর্থ অংশ হবে, চতুর্থ অংশের ভিডিও হবে। এখন আমি এই যে প্রলয় নিবারণে রাধারানী গ্রন্থ শুরু হয়েছে, সেটা এই কানে রসগোল্লা মন্ত্র গ্রন্থের একটা অংশ। প্রলয় নিবারণে রাধারানী সেটা শুরু হয়েছে। আজ হবে, গতদিন হয়েছে এই মা ভবানীর প্রতি সন্তানের আবেদন। আজ হবে প্রলয় নিবারণে বিশ্বমাতৃবন্দনা। বিশ্বমাতৃবন্দনা, বিশ্বমাতাকে বন্দনা করব। বিশ্বমাতা তুমি, জগন মাতা তুমি, স্নেহময়ী মাতা। বিশ্বমাতা তুমি, জগন মাতা তুমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। বিশ্বমাতা তুমি, জগন মাতা তুমি, স্নেহময়ী মাতা। বিশ্বমাতা তুমি, জগন মাতা তুমি, স্নেহময়ী মাতা। বিশ্বমাতা তুমি, জগন মাতা। লক্ষ কোটি সন্তানের তরে স্নেহের আঁচল তব পাতা। লক্ষ কোটি সন্তানের তরে স্নেহের আঁচল তব পাতা। বিশ্বমাতা তুমি, জগন মাতা, ময়ী মাতা।
বিশ্ব মাতা তুমি জগন মাতা। সুরাসুর নর কিন্নর ভূত পিশাচ প্রেত নিশাচর, সুরাসুর নর কিন্নর ভূত পিশাচ প্রেত নিশাচর, কীট পতঙ্গ বিহঙ্গ জন তু সাধু জন অসাধু পামর, অনাদর না কর সবে করো আদর তুমি প্রেমময়ী মাতা, অনাদর না কর সবে করো আদর তুমি প্রেমময়ী মাতা। লক্ষ কোটি সন্তানের তোরে স্নেহেরা চল তব পাতা, লক্ষ কোটি সন্তানের তোরে স্নেহেরা চল তব পাতা। বিশ্ব মাতা তুমি জগন মাতা তুমি স্নেহময়ী মাতা, বিশ্ব মাতা তুমি জগন মাতা। স্নেহ তরু ছায়া তলে তব মাগো ক্লান্তি ধৌত করি, মধুর তোমার সঙ্গ সুখে শান্তি সৌধ গরি, স্নেহ তরু ছায়া তলে তব মাগো ক্লান্তি ধৌত করি, মধুর তোমার সঙ্গ সুখে শান্তি সৌধ গরি, স্নেহ তরু ছায়া তলে তব মাগো ক্লান্তি ধৌত করি। মাতৃহৃদয় উন্নত তব সতয় ক্ষমে, মাতৃহৃদয় উন্নত তব সতয় অপরাধ ক্ষমে, মাতৃহৃদয় উন্নত তব সতয় অপরাধ ক্ষমে। দেখো দেখো মোর কুটিল হৃদয় ক্ষম তব পদে নমে, মাতৃহৃদয় উন্নত তব সতয় অপরাধ ক্ষমে। দেখো দেখো মোর কুটিল হৃদয় ক্ষম তব পদে নমে। হঠাৎ মনের দুয়ারে দাঁড়ায় কে যেন আঘাত হানে, হঠাৎ মনের দুয়ারে দাঁড়ায় কে যেন আঘাত হানে। দেখো দেখো মোর কুটিল হৃদয় স্নেহের শিকলে টানে, স্নেহ তরু ছায়া তলে তব মাগো ক্লান্তি ধৌত করি, মধুর
তোমার সঙ্গ সুখে শান্তি সৌধ গড়ি স্নেহ তরু ছায়া তোলে তব মাগো ক্লান্তি ধৌত করি মাতৃহৃদয় উন্নত তব শতয় অপরাধ ক্ষমে মাতৃহৃদয় উন্নত তব শতয় অপরাধ ক্ষমে দেখো দেখো মোর দেখো দেখো মোর কুটিল হৃদয় ক্ষম তব পদে নমে হঠাৎ মনের দুয়ারে দাঁড়ায় কে যেন আঘাত হানে হঠাৎ মনের দুয়ারে দাঁড়ায় কে যেন আঘাত হানে ক্ষণ পরে দেখি মূরতি তোমার স্নেহের শিকলে টানে স্নেহ তরু ছায়া তোলে তব মাগো ক্লান্তি ধৌত করি মধুর তোমার সঙ্গ সুখে শান্তি সৌধ গড়ি স্নেহ তরু ছায়া তোলে তব মাগো ক্লান্তি ধৌত করি বিশ্বমাতৃবন্দনা এখানে শেষ হলো। শুধু বিশ্ববাসী, প্রিয় বিশ্ববাসী, গান সুন্দর হয়নি, তবু কথাগুলো খুব সুন্দর। বিশ্বমাতৃবন্দনা সুরটা ভালোই, কিন্তু অনেক বয়স হয়ে গেছে, সেরকম গানের চর্চাও নেই, তাই ঠিকমতো গেয়ে সুন্দরভাবে গেয়ে শোনাতে পারছি না, একা গান করছি তো। যাই হোক, শুনিয়েছি যতদূর সম্ভব। বিশ্বমাতার ক্রোধ নিবারণে লক্ষ্মীপুরের মর্মান্তিক সংবাদ। এটা হচ্ছে, আমি যে লক্ষ্মীপুরে আমি শিক্ষকতা করি, লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল, ওইখানে শিক্ষকতা করি। সে এখন তো রিটায়ার্ড হয়ে গেছি, পেনশন পেয়েছি। তো যখন অনেক দিন আগের কথা, 1411 সালে এই ঘটনাটা ঘটেছিল। লক্ষ্মীপুরের একটা মর্মান্তিক সংবাদ। সেই সংবাদ এত হার্টে লেগেছিল, তা নিয়ে কবিতা রচনা করেছিলাম। 1411 কবিতাটার নাম হচ্ছে লাভ ইজ গড, ইংলিশ নাম। কবিতা বাংলা, নামটা হচ্ছে ইংলিশ, লাভ ইজ গড। একটা প্রেমের কাহিনী নিয়ে ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনা নিয়ে কবিতা, বড় মর্মান্তিক ঘটনা, তাই কবিতাটাও সেরকম মর্মান্তিক। লাভ ইজ গড। 1411 সালের শারদার নবমী, শারদা দুর্গাপূজা, আশ্বিনের দুর্গাপূজার নবমীর দিনে ঘটনা ঘটেছিল। লক্ষ্মীপুরে সম্মিলিত জগতের প্রাণী, জগতের প্রেমী। 1411 সালের শারদার নবমী, লক্ষ্মীপুরে সম্মিলিত জগতের প্রেমী, হাজার হাজার লোক নবমী পূজার দিন সম্মিলিত হয়েছিল। জগতের
লক্ষ্মীপুরে সম্মিলিত জগতের প্রেমী। সুখে কেলি করে বিশ্বজননীর কুলে, সুখে কেলি করে বিশ্বজননীর কুলে, আনন্দের ঢেউ উঠে উথলে উথলে, আনন্দের ঢেউ উঠে উথলে উথলে, সেই শুভক্ষণে কোন অসুরের উৎপাত, সেই শুভক্ষণে কোন অসুরের উৎপাত, আনন্দের প্রতি যেন হল অভিসম্পাত, আনন্দের প্রতি যেন হল অভিসম্পাত, সেই আনন্দের উপর যেন একটা অভিশাপ এসে পড়ল, এক অসুরের উৎপাত। এত আনন্দের মধ্যে এক অসুরের উৎপাত এসে পড়ল উপরে। আনন্দের প্রতি যেন হল অভিসম্পাত। সুদীপ্তা কুমুদ দাসের অভাগিনী মেয়ে, অলক্ষ্যে চলেছে রাতে ভালোবাসা পেয়ে। সুদীপ্তা কুমুদ দাসের অভাগিনী মেয়ে, অলক্ষ্যে চলেছে রাতে ভালোবাসা পেয়ে। সরল বিশ্বাসে চলে কপটের সাথে, সরল বিশ্বাসে চলে কপটের সাথে, অন্তিমে জানিলে যবে বজ্রহানে মাথে, অন্তিমে জানিল যবে বজ্রহানে মাথে। মর্মান্তিক মৃত্যু তার এইভাবে হলো, মর্মান্তিক মৃত্যু তার এইভাবে হলো। কপট প্রেমে মহৎ প্রেম কলঙ্কিত হলো, কপট প্রেমে মহৎ প্রেম কলঙ্কিত হলো। প্রস্ফুটিত পুষ্পসম যুবক যুবতী, প্রস্ফুটিত পুষ্পসম যুবক যুবতী, তাহাদের সাথে মোর বড়ই প্রীতি, তাহাদের সাথে মোর বড়ই প্রীতি। অসময়ে কোনো পুষ্প যদি খসে পড়ে, অসময়ে যদি, অসময়ে কোনো পুষ্প যদি খসে পড়ে, অসময়ে কোনো পুষ্প যদি খসে পড়ে, সেই দুঃখ, সেই দুঃখ বজ্র হয়ে বুকে আঘাত করে, সেই দুঃখ বজ্র হয়ে বুকে আঘাত করে। সুদীপ্তার মৃত্যুতে মোর মনের প্রতিক্রিয়া, সুদীপ্তার মৃত্যুতে মোর মনের প্রতিক্রিয়া, এই কবিতায় ব্যক্ত করে শীতল করি হিয়া, এই কবিতায় ব্যক্ত করে শীতল করি হিয়া। প্রেমিক প্রেমিকা একে অন্যে খুন করে, প্রেমিক প্রেমিকা একে অন্যে খুন করে, কলিযুগের প্রেম এই শহরে নগরে, কলিযুগের প্রেম এই শহরে নগরে। যুবক যুবতীর কাছে মোর নিবেদন, যুবক যুবতীর কাছে মোর নিবেদন, প্রেম করো বাধা নাই, প্রেম করো বাধা নাই, থাকবে সচেতন। যুবক যুবতীর কাছে মোর নিবেদন, প্রেম করো বাধা নাই, থাকবে সচেতন। বিবাহের আগে যদি ভোগের ইচ্ছা হয়, খুনাখুনি হতে পারে, বিবাহ না হয়। বিবাহের আগে যদি ভোগের ইচ্ছা হয়, খুনাখুনি হতে পারে, বিবাহ না হয়। প্রেমের অপব্যবহারে অকালে প্রলয়, প্রেমের অপব্যবহারে অকালে প্রলয়। দুঃখ হয়, দুঃখ হয় যখন প্রেম কলঙ্কিত হয়, দুঃখ হয় যখন প্রেম কলঙ্কিত হয়। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ, প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। সাঁতার না জানলে রক্ষা নাহি পাবে কেউ, সাঁতার না জানলে রক্ষা নাহি পাবে কেউ। প্রেম করে মানে জানিয়া প্রেম করতে হয়, সেটা প্রেম করা শিখতে হয়। কিভাবে প্রেম করতে হয়, প্রেমের তাৎপর্য কি, প্রেম কাহাকে বলে, সব কিছু জানে। প্রেম শাস্ত্র জানতে হবে। না জেনে প্রেম করলে বিপদে পড়তে হয়। না জেনে সাঁতার কাটলে যেরকম ডুবে মরতে হয়, সেই রকম প্রেম করাও শিখতে হবে, জানতে হবে কিভাবে প্রেম। প্রেম একটা অতি পবিত্র পবিত্র জিনিস।
কামনা বাসনা প্রেমে থাকলে প্রেম কলুষিত হয়, কলঙ্কিত হয়। নিষ্কাম প্রেম হতে হয়। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। প্রেম নিজের স্বার্থ ছেড়ে দিয়ে যাকে প্রেম করা হয়, যার সাথে প্রেম করা হয়, তার জন্য প্রাণ পর্যন্ত ত্যাগ করতে হয়। এই ধরনের নিষ্কাম প্রেম হতে হয়, তখন প্রেম সফলতা অর্জন করে। প্রেমের ফল আনন্দের, তখন প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ হয়। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ, সাঁতার না জানলে রক্ষা নাহি পাবে কেউ। কপট প্রেমে সারা জীবন যায় বিফলে। কপট প্রেমে সারা জীবন যায় বিফলে। শুদ্ধ প্রেমে পতি কেন ভগবান মিলে। শুদ্ধ প্রেমে পতি কেন ভগবান মিলে। লাভ ইজ গড, এই তত্ত্ব পরম সত্য। লাভ ইজ গড, এই তত্ত্ব পরম সত্য। এই প্রেমটাকে ভগবান বলা হয়। ইংরেজিতে লাভ ইজ গড বলা হয়েছে, এই প্রেমকে ভগবান বলা হয়েছে। এটা পরম সত্য কথা। ভগবানের সাথেই প্রেমের সম্বন্ধ হয় নিত্য। ভগবানের সাথে যদি প্রেম করা হয় তাহলে সেই প্রেমের সম্বন্ধটা নিত্য হয়, চিরস্থায়ী হয়। কিন্তু যার তার সঙ্গে প্রেম করলে সেটা ক্ষণস্থায়ী হয়, অনিত্য হয়। তাই লাভ ইজ গড বলা হচ্ছে। লাভ ইজ গড, এই তত্ত্ব পরম সত্য। ভগবানের সাথেই প্রেমের সম্বন্ধ হয় নিত্য, চিরদিনের জন্য সম্বন্ধ হয়ে যায়, নিত্য হয়ে যায়। কিন্তু অন্যের সাথে যার তার সঙ্গে প্রেম করলে সেটা অনিত্য হয়, বেশি দিন থাকে না। সেই নিষ্কাম প্রেম বেশি দিন থাকে না, সেই আনন্দদায়ী প্রেম বেশি দিন থাকে না, তা অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। তাই বলা হচ্ছে লাভ ইজ গড, এই তত্ত্ব পরম সত্য। ঈশ্বরের, ভগবানের সাথেই প্রেমের সম্বন্ধ হয় নিত্য। আত্মার সদ্গতি হোক জানাই কৃষ্ণে প্রার্থনা। আত্মার সদ্গতি হোক, আত্মার সদ্গতি হোক জানাই কৃষ্ণে প্রার্থনা। ধন্যবাদ সুদীপ্তারে দিল প্রেমের ঠিকানা। ধন্যবাদ সুদীপ্তারে দিল প্রেমের ঠিকানা। সুদীপ্তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। আত্মার সদ্গতি হোক জানাই কৃষ্ণে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করি সুদীপ্তার আত্মার যেন সদ্গতি হয়, বিদেহী আত্মার যেন সদ্গতি হয়। ধন্যবাদ সুদীপ্তারে, সেই সুদীপ্তাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ সুদীপ্তা আমাদের কি দিল? প্রেমের ঠিকানা দিল। যার তার সঙ্গে প্রেম করো না, ভগবানের সঙ্গে প্রেম করতে হয়, তাহলে সেই প্রেম নিত্য হয়। কিন্তু যার তার সঙ্গে প্রেম করলে এইভাবে অনিত্য প্রেমের ফল অনিত্যই হয়, মানে হঠাৎ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিজের উপর এসে পড়ে। এই রকম সকাম প্রেম, স্বার্থের যেগুলো প্রেম, খুনাখুনি পর্যন্ত হতে পারে প্রেম, সেটা প্রেম থাকে না। প্রেমে শত্রুতা এসে যায়, স্বার্থ শেষ হয়ে যায় যখন, তখন শত্রুতা পর্যন্ত আসতে পারে, একে অন্যকে খুন করতে পারে। কিন্তু ভগবানের সঙ্গে যদি আমরা প্রেম করি তাহলে সেটা চিরস্থায়ী হয়, নিত্য হয়। সেটাই হচ্ছে প্রেমের ঠিকানা। প্রেমের ঠিকানা কোথায়? ভগবানের সঙ্গেই প্রেম করতে হয়। কার সঙ্গে প্রেম করতে হয়? ভগবানের সঙ্গে। নিষ্কাম প্রেম ভগবানের সঙ্গে করলে পরে সেই প্রেম চিরস্থায়ী হয়, নিত্য হয়। যার তার সঙ্গে প্রেম করলে জীবন নষ্ট হয়, জীবন বিফলে যায়। সুতরাং সুদীপ্তা আমাদেরকে কি দিল? প্রেমের ঠিকানা দিয়ে গেল। এবং লাভ ইজ গড, এই পরম সত্য আবার জেগে উঠল। প্রেমটাকে ভগবান বলা হয়। প্রেম পবিত্র, ভগবানের মতো পবিত্র। প্রেমের মধ্যেই ভগবান থাকে, স্বার্থের মধ্যে ভগবান থাকে না। সুতরাং প্রেমকে ভগবান বলা হয়। যেখানে প্রেম সেখানেই ভগবান।
সত্যম শিবম সুন্দরম। ভগবান সত্য, সত্যই ভগবান, শিব ভগবান, সত্যম শিবম, সুন্দরটাই ভগবান। প্রেম অতি সুন্দর, সুন্দর তাই প্রেম হচ্ছে ভগবান। প্রেম অতি পবিত্র, প্রেম সবাইকে আনন্দ দান করে। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। ভগবান আনন্দময়, প্রেমের ফলও আনন্দের সাগরের ঢেউ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, আনন্দময় বিগ্রহ। কারণ ভগবান প্রেমিক, সবাইকে ভালোবাসেন। প্রেম ভগবানই একমাত্র প্রেম করতে জানে, সবাইকে ভালোবাসে। আমরা না চাইলেও সব কিছু ভগবানের কাছে পাই। তো ভগবানের মতো প্রেমিক আর নাই। তো ভগবান হচ্ছেন প্রেম, সবাইকে প্রেম। ভগবানের কাছ থেকেই আমরা প্রেম পেয়েছি এবং ভগবানই প্রেম করতে জানেন, শত্রুকে পর্যন্ত ভালোবাসেন, সবাইকে সমদৃষ্টি দিয়ে সবাইকে লালন পালন করেন। তার মতো প্রেমিক নাই। সুতরাং লাভ ইজ গড, গড ইজ লাভ। এখানে কবিতাটা শেষ হলো। বিশ্বশান্তির, বিশ্বমাতার ক্রোধ নিবারণে, বিশ্বে শান্তি স্থাপনে নারীর ভূমিকা। এখন শুরু হচ্ছে বিশ্বে শান্তি স্থাপনে নারীর ভূমিকা। এটা লম্বা কবিতা, আপনারা ধৈর্য ধরে শুনবেন। নারীর ভূমিকা শুরু করতে যাচ্ছি। বিশ্বমাতার ক্রোধ নিবারণে, বিশ্বে শান্তি স্থাপনে নারীর ভূমিকা। নারী অত্যাচার হত্যা কোনো শাস্ত্রে নাই, শাস্ত্র অবহেলায় প্রলয় সর্বশাস্ত্রে পাই। শাস্ত্র অবহেলায় প্রলয় সর্বশাস্ত্রে পাই। নারী অত্যাচার হত্যা কোনো শাস্ত্রে নাই, শাস্ত্র অবহেলায় প্রলয় সর্বশাস্ত্রে পাই। নারী জাতির প্রতি যারা শ্রদ্ধা নাহি করে, নারী জাতির প্রতি যারা শ্রদ্ধা নাহি করে, সৃষ্টি নাহি মানে তারা আত্মহত্যা করে। সৃষ্টি নাহি মানে তারা আত্মহত্যা করে। নারী জাতির প্রতি যারা শ্রদ্ধা নাহি করে, সৃষ্টি নাহি মানে তারা আত্মহত্যা করে। আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, ব্যাখ্যা করলে অনেক লম্বা, অনেক সময় লাগবে, শুধু পড়ে যাই। অনেক লম্বা কবিতা। নারী হলো সৃষ্টির আদি মূল কেন্দ্রবিন্দু। নারী হলো সৃষ্টির আদি মূল কেন্দ্রবিন্দু। সেই বিন্দু থেকে সৃষ্টি হইল মানব সিন্ধু। সেই বিন্দু থেকে সৃষ্টি হইল মানব সিন্ধু। নারী হলো সৃষ্টির আদি মূল কেন্দ্রবিন্দু। সেই বিন্দু থেকে সৃষ্টি হইল মানব সিন্ধু। এই মানুষের সাগর সৃষ্টি হয়েছে। সেই বিন্দু থেকে সৃষ্টি হইল মানব সিন্ধু, সমুদ্র। মাতৃরূপে জগৎ ভরে জীবের সৃষ্টি করে, মাতৃরূপে জগৎ ভরে জীবের সৃষ্টি করে। মূর্খ জীব সেই মায়ে অপমান করে। মূর্খ জীব, যারা মূর্খ তারা সেই মায়ের অপমান করে। মূর্খ জীব সেই মায়ে অপমান করে। নারী যদি বাধ্য হয়ে অত্যাচার সহে, নারী যদি বাধ্য হয়ে অত্যাচার সহে, সেই নারী অপবিত্র সর্বলোকে কহে। সেই নারী অপবিত্র সর্বলোকে কহে। অত্যাচার করে যারা তারাই দোষ ধরে। অত্যাচার করে যারা তারাই দোষ ধরে। পাষণ্ড সন্তানের হাতেই মাতৃজাতি মরে। পাষণ্ড সন্তানের হাতেই মাতৃজাতি মরে। এই কবিতার ইংলিশ অনুবাদও করেছি আমি, অনেক কষ্ট করে ইংরেজিতে অনুবাদও করে রেখেছি, কিন্তু এখন আমি তা পড়ব না, কারণ সেগুলো পড়তে গেলে অনেক দেরি হবে, অনেক সময় লাগবে। তারপরে প্রত্যেকটা পংক্তির বাংলা তাৎপর্যও লেখা আছে,
কিন্তু সেগুলো নিয়ে একটা বই বানানোর ইচ্ছা, বই তো বানাতে পারিনি এখন পর্যন্ত, কিন্তু সেগুলো নিয়ে পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু কবিতা পড়ে শোনাচ্ছি প্রিয় বিশ্ববাসী, শুধু আমি কবিতা যে বানিয়েছি সেই কবিতা পড়ে শোনাচ্ছি। এখন ব্যাখ্যা, তাৎপর্য এইগুলো পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে। তাই বেশি সময় যাতে না লাগে, আপনারা সহজ সরল ভাষায় আমি লিখেছি, সুতরাং আমি পড়ে শোনাচ্ছি, তা শুনেই আপনারা বুঝতে পারবেন। নারী যদি বাধ্য হয়ে অত্যাচার সহে, সেই নারী অপবিত্র সর্বলোকে কহে। ভিডিও তো থাকবে, আপনারা বারবার শুনবেন, বুঝার চেষ্টা করবেন। ইউটিউবে ভিডিও উঠবে, সবাই দেখতে পাবে, বারবার দেখা যায়, বারবার শোনা যায়। শুনে যদি কোনো ভুল থাকে কমেন্ট করবেন, ভুল থাকলে কমেন্ট করবেন, আলোচনা হবে। আমার সব যে শুদ্ধ হবে এমন কথা নয়, অনেক ভুল থাকবে, তা আলোচনার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। অত্যাচার করে যারা তারাই দোষ ধরে, পাষণ্ড সন্তানের হাতেই মাতৃজাতি মরে। মাতা যদি ক্ষুব্ধ হয়ে সৃষ্টি বন্ধ করে, কার সাধ্য এ জগতে জীব সৃষ্টি করে। মাতা যদি বাধ্য হয়ে সৃষ্টি বন্ধ করে, কার সাধ্য এ জগতে জীব সৃষ্টি করে। মাতা হয় আদি গুরু, মাতা হয় আদি গুরু, জীব হয় শিষ্য। মাতা হয় আদি গুরু, জীব হয় শিষ্য। শিষ্য গুরুর দোষ ধরলে জগৎ হবে নিঃস্ব। শিষ্য গুরুর দোষ ধরলে জগৎ হবে নিঃস্ব। নারী জাতির জয়ধ্বনি করো উচ্চৈশ্বরে, তারা যেন মহানন্দে বংশ বিস্তার করে। নারী জাতির জয়ধ্বনি করো উচ্চৈশ্বরে, তারা যেন মহানন্দে বংশ বিস্তার করে। পরমাদ্যা শক্তির আধার কৃষ্ণ প্রেম হইতে, প্রেম বিস্তারিত হয় সমগ্র জগতে। পরমাদ্যা শক্তির আধার কৃষ্ণ প্রেম হইতে, প্রেম বিস্তারিত হয় সমগ্র জগতে। নারী থেকে প্রেমের সৃষ্টি, নারী থেকে প্রেমের সৃষ্টি জানে সর্বলোকে। নারী থেকে প্রেমের সৃষ্টি জানে সর্বলোকে। নারী যেন শ্রদ্ধা পায় পৃথিবীর বুকে। নারী থেকে প্রেমের সৃষ্টি জানে সর্বলোকে, নারী যেন শ্রদ্ধা পায় পৃথিবীর বুকে। গৃহ নাহি হয় যদি গৃহিণী না থাকে, গৃহ নাহি হয় যদি গৃহিণী না থাকে। রমণী না হয় যদি প্রেম নাহি থাকে, রমণী না হয় যদি প্রেম নাহি থাকে। প্রেমের প্রতীক নারী, প্রেমের প্রতীক নারী সর্বজীবে মানে। প্রেমের প্রতীক নারী সর্বজীবে মানে, মূর্খ অন্ধ অসুরেরাও প্রেমের নারীর মর্ম জানে। মূর্খ অন্ধ অসুরেরাও নারীর মর্ম জানে। প্রেমের শক্তি সর্বশ্রেষ্ঠ, প্রেমের শক্তি সর্বশ্রেষ্ঠ, বিশ্ব জয় করে। প্রেমের শক্তি সর্বশ্রেষ্ঠ, বিশ্ব জয় করে। প্রেমের শক্তি নিয়ে নারী কি করিতে নারে, প্রেমের শক্তি নিয়ে নারী কি করিতে নারে। শুদ্ধ প্রেমে নারী বিশ্ব সৃষ্টি করতে পারে, শুদ্ধ প্রেমে নারী বিশ্ব সৃষ্টি করতে পারে। কপট প্রেমে নারী বিশ্ব ধ্বংস করতে পারে। শুদ্ধ প্রেমে নারী বিশ্ব সৃষ্টি করতে পারে, কপট প্রেমে নারী বিশ্ব ধ্বংস করতে পারে। ঘরে যদি নারী থাকে প্রেমের স্রোত বয়, ঘরে যদি নারী থাকে প্রেমের স্রোত বয়। মায়ের কুলে সন্তানেরা মিলেমিশে রয়, মায়ের কুলে সন্তানেরা মিলেমিশে রয়। মাতা হয়ে নারী কভু পুত্র সেবা করে, মাতা হয়ে নারী কভু পুত্র সেবা করে। কন্যা হয়ে নারী পিতা মাতার সেবা করে, কন্যা হয়ে নারী পিতা মাতার সেবা করে।
অর্ধাঙ্গিনী হয়ে নারী পতি সেবা করে, অর্ধাঙ্গিনী হয়ে নারী পতি সেবা করে, বোন হয়ে নারী ভ্রাতৃপ্রেম বিস্তার করে, বোন হয়ে নারী ভ্রাতৃপ্রেম বিস্তার করে, জগন্মাতা হয়ে নারী জনসেবা করে, জগন্মাতা হয়ে নারী জনসেবা করে, মাদার হয়ে নারী অনাথ আশ্রম সেবা করে, মাদার হয়ে নারী অনাথ আশ্রম সেবা করে, জগন্মাতা হয়ে নারী জনসেবা করে, মাদার হয়ে নারী অনাথ আশ্রম সেবা করে, কর্মী হয়ে নারী প্রেমে দেশের সেবা করে, কর্মী হয়ে নারী প্রেমে দেশের সেবা করে, অফিস আদালতেও নারী শক্তি সঞ্চার করে, অফিস আদালতেও নারী শক্তি সঞ্চার করে, কর্মক্ষেত্রে প্রয়োজনে বহুরূপ ধরে, কর্মক্ষেত্রে প্রয়োজনে বহুরূপ ধরে, বিশ্বের মঙ্গলের জন্য বিশ্বরূপ ধরে, বিশ্বের মঙ্গলের জন্য বিশ্বরূপ ধরে, নারী শক্তি বিনা কোনো কর্ম নাহি হয়, নারী শক্তি বিনা কোনো কর্ম নাহি হয়, নারী রূপে মহামায়া সবার আশ্রয়, নারী রূপে মহামায়া সবার আশ্রয়, মায়ের আশীর্বাদে সবাই সুসন্তান হবে, অহিংসা প্রেম মৈত্রী বিশ্বে প্রতিষ্ঠিত হবে, মায়ের আশীর্বাদে সবাই সুসন্তান হবে, অহিংসা প্রেম মৈত্রী বিশ্বে প্রতিষ্ঠিত হবে। কেন নারীর কথা আমি বলি বারবার, কেন নারীর কথা আমি বলি বারবার, তার কারণ বলি নারীর উপর অত্যাচার, তার কারণ বলি নারীর উপর অত্যাচার। পুরুষ জাতি ভোগ করে সকল প্রকার সুখ, নারী জাতি ভোগ করে সকল প্রকার দুঃখ, পুরুষ জাতি ভোগ করে সকল প্রকার সুখ, নারী জাতি ভোগ করে সকল প্রকার দুঃখ। পুরুষ জাতি স্বাধীনভাবে চলে আপন মনে, নারী জাতি সদাই থাকে পরের অধীনে, পুরুষ জাতি স্বাধীনভাবে চলে আপন মনে, নারী জাতি সদাই থাকে পরের অধীনে। নারী সুখ দান করে, নারী সুখ দান করে, পুরুষ মত্ত ভুগে, জোর যার মুল্লুক তার চলছে যুগে যুগে। নারী সুখ দান করে, পুরুষ মত্ত ভুগে, জোর যার মুল্লুক তার চলছে যুগে যুগে। তবে বর্তমানে নারী স্বাধীনতা পায়, তবে বর্তমানে নারী স্বাধীনতা পায়, তবে বর্তমানে নারী স্বাধীনতা পায়। চিরদিনের দুঃখ এই যুগে চলে যায়, চিরদিনের দুঃখ এই যুগে চলে যায়। নারী মুক্তি হলো অতি আনন্দের কথা, নারী মুক্তি হলো অতি আনন্দের কথা। পাষণ্ডের অত্যাচারে মনে পাই ব্যথা, নারী মুক্তি হলো অতি আনন্দের কথা, পাষণ্ডের অত্যাচারে মনে পাই ব্যথা। শাস্ত্রমতে মাতা থেকে বড় হয় পিতা, শাস্ত্রমতে মাতা থেকে বড় হয় পিতা, তবে সন্তানের কাছে মাতা অতি পরিচিতা, তবে সন্তানের কাছে মাতা অতি পরিচিতা। মাতৃরূপা হয় নারী, তাই তো পিতার আগে। শাস্ত্রমতে মাতা থেকে বড় হয় পিতা, তবে সন্তানের কাছে মাতা অতি পরিচিতা। তাই তো পিতার আগে মাতার আরাধনা হয়, তাই তো পিতার আগে মাতার আরাধনা হয়। মাতার কাছে পাওয়া যায় পিতৃ পরিচয়, তাই তো পিতার আগে মাতার আরাধনা হয়। মাতার কাছে পাওয়া যায় পিতৃ পরিচয়, মাতার কাছে পাওয়া যায় পিতৃ পরিচয়। মাতৃরূপা হয় নারী তাকে শ্রদ্ধা করো, মাতৃরূপা হয় নারী তাকে শ্রদ্ধা করো। সৃষ্টি রক্ষার এই বিধি সবাই গ্রহণ করো। মাতৃরূপা হয় নারী তাকে শ্রদ্ধা করো, মাতৃরূপা হয় নারী তাকে শ্রদ্ধা করো। সৃষ্টি রক্ষার এই বিধি সবাই গ্রহণ করো। পুরুষ জাতি কঠিন স্বভাব, পুরুষ জাতি কঠিন স্বভাব অতি অভিমানী। কোমল স্বভাবা নারী প্রেম প্রদায়িনী,
পুরুষ জাতি কঠিন স্বভাব, অতি অভিমানী, কোমল স্বভাবা নারী প্রেম প্রদায়িনী। লক্ষণ পুরুষ কিন্তু সাধারণ নয়। লক্ষণ পুরুষ কিন্তু সাধারণ নয়, তার কোনো কাজ কভু অশুদ্ধ না হয়। এখানে শ্রীরামচন্দ্রের ছোট ভাই লক্ষণের কথা বলা হচ্ছে। লক্ষণ পুরুষ কিন্তু সাধারণ নয়, তার কোনো কাজ কভু অশুদ্ধ না হয়। বিধিলঙ্ঘী শূর্পণখা প্রেমের খেলা করে, এই দোষে প্রভুর বাণে নাক কেটে পড়ে। বিধিলঙ্ঘী শূর্পণখা, রাবণের বোন শূর্পণখা বিধিলঙ্ঘী, নিয়ম লঙ্ঘন করিয়া বিধিলঙ্ঘী শূর্পণখা প্রেমের খেলা করে, এই দোষে প্রভুর বাণে নাক কেটে পড়ে। শূর্পণখার নাক কেটেছিলেন লক্ষণ এই দোষে, বিধিলঙ্ঘ, নিয়ম ভঙ্গ করে, জোর জবরদস্তি করে। শ্রীরাম এবং লক্ষণের বিবাহ হয়েছে, তবুও তাদেরকে বিবাহ করতে চেয়েছিল, না বলতেও, নিষেধ করা সত্ত্বেও জোর করে বিবাহ করতে চেয়েছিল। এভাবে বিধি লঙ্ঘন করেছিল, তাই লক্ষণ বাধ্য হয়ে শূর্পণখার নাক এবং কান কেটেছিলেন। তাই বলা হচ্ছে বিধিলঙ্ঘী শূর্পণখা প্রেমের খেলা করে, এই দোষে প্রভুর বাণে নাক কেটে পড়ে। কোনো নারী যদি অতি উচ্ছৃঙ্খল হয়, কোনো নারী যদি অতি উচ্ছৃঙ্খল হয়, শাস্ত্র বিধিমতে তারে দণ্ড দিতে হয়। শাস্ত্র বিধিমতে তারে দণ্ড দিতে হয়। পুত্রকন্যা যদি অতি উচ্ছৃঙ্খল হয়, পুত্রকন্যা যদি অতি উচ্ছৃঙ্খল হয়, পিতামাতা যথাবিধি শাসিবে নিশ্চয়। পিতামাতা যথাবিধি শাসিবে নিশ্চয়। পত্নী যদি উচ্ছৃঙ্খল হন অতিশয়, পত্নী যদি উচ্ছৃঙ্খল হন অতিশয়, পতি তারে যথাবিধি শাসিবে নিশ্চয়। পতি তারে যথাবিধি শাসিবে নিশ্চয়। কোন গৃহে শান্তিপ্রিয় পতি মহাশয়, কোন গৃহে শান্তিপ্রিয় পতি মহাশয়, নারীর দোষে তার গৃহে শান্তি নষ্ট হয়। নারীর দোষে তার গৃহে শান্তি নষ্ট হয়। সেই ক্ষেত্রে কোনো মতেই পুরুষ দোষী নয়। সেই ক্ষেত্রে কোনো মতেই পুরুষ দোষী নয়। নারী অপরাধী সেথা পরিস্থিতি কয়। নারী অপরাধী সেথা পরিস্থিতি কয়। পিতামাতা যদি অতি উচ্ছৃঙ্খল হয়, পিতামাতা যদি অতি উচ্ছৃঙ্খল হয়, পুত্রকন্যা যথাবিধি শাসিবে নিশ্চয়। পুত্রকন্যা যথাবিধি শাসিবে নিশ্চয়। পতি যদি উচ্ছৃঙ্খল হন অতিশয়, পতি যদি উচ্ছৃঙ্খল হন অতিশয়, পত্নী তারে যথাবিধি শাসিবে নিশ্চয়। তবে নীতিগুলো যেন কঠোর না হয়, তবে নীতিগুলো যেন কঠোর না হয়। স্থানকাল পাত্র ভেদে, স্থানকাল পাত্র অনুযায়ী প্রয়োগ হয়। তবে নীতিগুলো যেন কঠোর না হয়, স্থানকাল পাত্র অনুযায়ী প্রয়োগ হয়। এ জগতে পুরুষ নারী কেউ স্বাধীন নয়। এ জগতে পুরুষ নারী কেউ স্বাধীন নয়। উভয়ের অধিকার যেন ন্যায্য হয়। উভয়ের অধিকার যেন ন্যায্য হয়। এ জগতে পুরুষ নারী কেউ স্বাধীন নয়, উভয়ের অধিকার যেন ন্যায্য হয়। সবাই যেন স্বাধীনতা ভোগে যথাবিধি, সবাই যেন স্বাধীনতা ভোগে যথাবিধি। জগতে আনন্দ বিরাজ করুক নিরবধি, জগতে আনন্দ বিরাজ করুক নিরবধি। সাধারণের কথার ফাঁকে লক্ষণ এসে ঢুকে, সাধারণের কথার ফাঁকে লক্ষণ এসে ঢুকে। আমার কোনো দোষ নাই, প্রণাম করি তাকে। আমার কোনো দোষ নাই, প্রণাম করি তাকে। শত্রুতা ভুলিয়া নারী প্রেমে মত্ত হয়।
শত্রুতা ভুলিয়া নারী প্রেমে মত্ত হয়, নারী থেকে প্রেম কভু পৃথক না হয়, নারী থেকে প্রেম কভু পৃথক না হয়। অস্ত্র নিয়ে প্রমিলারা যুদ্ধক্ষেত্রে আসে, অর্জুনে দেখিয়া তারা প্রেমানন্দে ভাসে, অর্জুনে দেখিয়া তারা প্রেমানন্দে ভাসে। হস্তিনার রাজা যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ যখন করেছিলেন, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে অর্জুন বেরিয়েছিলেন। তো প্রমিলার রাজ্যে গিয়ে পৌঁছলেন, তখন প্রমিলারা সেই ঘোড়া ধরে ফেললেন। তো সেই ঘোড়া যদি কেউ ধরে তাহলে তার সঙ্গে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে তাকে পরাজিত করে ঘোড়া নিয়ে আসতে হয়। তো প্রমিলারা ঘোড়া ধরে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেছেন। তো অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছেন, যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, দুই পক্ষই প্রস্তুত। হ্যাঁ, শত্রুতা ভুলিয়া নারী প্রেমে মত্ত হয়, নারী থেকে প্রেম কভু পৃথক না হয়। অস্ত্র নিয়ে প্রমিলারা যুদ্ধক্ষেত্রে আসে, অর্জুনে দেখিয়া তারা প্রেমানন্দে ভাসে। অস্ত্র নিয়ে প্রমিলারা যুদ্ধক্ষেত্রে আসে, অর্জুনে দেখিয়া তারা প্রেমানন্দে ভাসে। যুদ্ধ করার জন্য এসেছিল প্রমিলারা, কিন্তু অর্জুনকে দেখে, অর্জুন রূপে গুণে পরিপূর্ণ, অতুলনীয়, তাই অর্জুনকে দেখে প্রেমানন্দে ভাসতেছে। অর্জুনে দেখিয়া তারা প্রেমানন্দে ভাসে। হিংসা অন্তর্হিত প্রেমের যুদ্ধ শুরু হয়। হিংসা অন্তর্হিত হয়ে গেল, প্রেমের যুদ্ধ শুরু হলো। হিংসা অন্তর্হিত প্রেমের যুদ্ধ শুরু হয়, অবশেষে উভয়ের শুভ পরিণয়। যুদ্ধ করতে এসে অর্জুনের প্রেমে পড়ে গেল, প্রেমের যুদ্ধ শুরু হলো। তারপরে শেষ পর্যন্ত অর্জুনের সাথে প্রমিলাদের বিবাহ হয়ে গেল। সেই প্রমিলার রাজ্যে কোনো পুরুষ নেই, মা দুর্গার একটা অভিশাপ ছিল, তাই সব পুরুষ নারী হয়ে গিয়েছিল। সুতরাং সেখানে শুধু প্রমিলা, নারীরা সেখানে আছেন। তো সব নারীরা অর্জুনের সঙ্গে প্রেম করলো এবং সব নারীরা অর্জুনকে বিবাহ করলো। অর্জুন বললেন, ঠিক আছে, তোমাদেরকে বিবাহ করব, তবে এখন নয়, এখন তো আমি একটা দায়িত্ব নিয়ে এসেছি, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে এসেছি, অশ্বমেধ যজ্ঞ শুরু হয়ে গেছে, তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অশ্বমেধ যজ্ঞে ধর্মরাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছেন, সেখানে সবার নিমন্ত্রণ। অশ্বমেধ যজ্ঞ শেষ হওয়ার পর তোমাদের কথা দিলাম, অশ্বমেধ যজ্ঞ শেষ হলে পরে তোমাদেরকে বিবাহ করব। এইভাবে বিবাহের ব্যবস্থা হয়ে গেল। তাই বলা হচ্ছে, নারী থেকে প্রেম কভু পৃথক না হয়। অস্ত্র নিয়ে প্রমিলারা যুদ্ধক্ষেত্রে আসে, অর্জুনে দেখিয়া তারা প্রেমানন্দে ভাসে। হিংসা অন্তর্হিত যুদ্ধ, তো হিংসার উদয় হয়েছিল, গতিকে তো যুদ্ধ, কিন্তু প্রেমের প্রভাবে হিংসা চলে গেল, হিংসা অন্তর্হিত হয়ে গেল, প্রেমের যুদ্ধ হলো। হিংসা অন্তর্হিত প্রেমের যুদ্ধ শুরু হয়, অবশেষে উভয়ের শুভ পরিণয়। শেষ পর্যন্ত দুই পক্ষের শুভ পরিণয় হলো, বিবাহ হলো। অর্জুনের সঙ্গে এই শত্রুরা হচ্ছে প্রমিলারা, এই শত্রুর সাথে শত্রুর প্রেম হয়ে গেল, তারপর যুদ্ধের পরিবর্তে বিবাহ হলো, শুভ বিবাহ হয়ে গেল। অবশেষে উভয়ের শুভ পরিণয়। এই নারী জাতি শুধু প্রেম করা জানে, প্রেম স্বরূপিনী তারা হিংসা নাহি মানে। এই নারী জাতি শুধু প্রেম করা জানে, প্রেম স্বরূপিনী তারা হিংসা নাহি মানে।
যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়, যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়, তার জন্য সঙ্গদায়ী নারী জাতি নয়, তার জন্য সঙ্গদায়ী নারী জাতি নয়। সঙ্গের দোষে বর্ণ ধরে, সঙ্গের গুণে শিলা ভাসে, শাসক হয় পুরুষ জাতি নারী থাকে ত্রাসে। সঙ্গের দোষে বর্ণ ধরে, সঙ্গের গুণে শিলা ভাসে, শাসক হয় পুরুষ জাতি নারী থাকে ত্রাসে। পুরুষ যেদিকে যায় নারী তার পিছু ধায়, পুরুষের আধিপত্যে নারী ধর্ম ভেসে যায়। পুরুষ যেদিকে যায় নারী তার পিছু ধায়, পুরুষের আধিপত্যে নারী ধর্ম ভেসে যায়। পুরুষ যদি মদ খায়, পুরুষ যদি মদ খায় নারী অবশিষ্ট চায়। পুরুষ কৃষ্ণ প্রসাদ পায়, নারী যুগল সেবা চায়। পুরুষ যদি মদ খায়, নারী সেই মদের অবশিষ্ট অংশ খেতে চায়। পুরুষ যদি কৃষ্ণ প্রসাদ নিয়ম মতো গ্রহণ করে, তাহলে এই নারীও যুগল সেবা করার ইচ্ছা প্রকাশ করে নারী যুগল সেবা চায়। এই প্রসাদের, এই কৃষ্ণ প্রসাদের প্রভাবে সেই নারীও কৃষ্ণ প্রসাদ পেতে চায়, যুগল সেবা করতে চায়। তাই বলা হচ্ছে পুরুষ যদি মদ খায় নারী অবশিষ্ট চায়, পুরুষ কৃষ্ণ প্রসাদ পায়, নারী যুগল সেবা চায়। পুরুষের গুণে নারী পালে নিজ ধর্ম, পুরুষের গুণে নারী পালে নিজ ধর্ম। প্রমাণ তার সীতাদেবীর চরিত্রের মর্ম, প্রমাণ তার সীতাদেবীর চরিত্রের মর্ম। পুরুষ যদি গুণী হয় তাহলে নারী তার নিজের ধর্ম পালন করতে পারে। প্রমাণ তার সীতাদেবীর চরিত্রের মর্ম। সীতাদেবীর চরিত্র এত উন্নত হলো কিভাবে? শ্রীরামচন্দ্র সেরকম গুণী ছিলেন, তাই সেই রকম রামের প্রতি সীতার এত অনুরাগ, এত ভক্তি, এত শ্রদ্ধা। পুরুষের গুণে নারী পালে নিজ ধর্ম, প্রমাণ তার সীতাদেবীর চরিত্রের মর্ম। পুরুষের দোষে নারী নিজ ধর্ম ছাড়ে, নতুবা মীরার মতো ঘরে থাকতে নারে। পুরুষের দোষে নারী নিজ ধর্ম ছাড়ে, নতুবা মীরার মতো ঘরে থাকতে নারে। পুরুষ যদি দোষী হয় তাহলে সেই নারী নিজের ধর্ম পালন করতে পারে না। ভক্ত মীরা, ভক্ত মীরা পরম কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত, কিন্তু কৃষ্ণ ভজন করার সুযোগ তার স্বামীর কাছ থেকে পায় না। স্বামী কৃষ্ণ ভজন স্বীকার করতে পারেন না, তাকে মীরাকে উৎসাহ প্রদান করেন না। কৃষ্ণ ভজনে উৎসাহ না দিয়ে নিরুৎসাহ করছেন, অত্যাচার করছেন। সেই ধর্মকে, সেই নারীর ধর্মকে অগ্রাহ্য করছেন। সুতরাং মীরা, ভক্ত মীরা স্বামীর গৃহে বেশি দিন থাকতে পারলেন না। শেষ পর্যন্ত এমনকি মীরাকে বিষ পর্যন্ত পান করিয়েছিলেন। এই রকম অত্যাচার। শেষ পর্যন্ত মীরা কি করলেন? ঘর ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে, সন্ন্যাসী হয়ে গেলেন। এই হচ্ছে ব্যাপার। পুরুষের দোষে নারী নিজ ধর্ম ছাড়ে, নতুবা মীরার মতো ঘরে থাকতে নারে। নারী আধিপত্যে যদি কোনো পুরুষ থাকে, নারী আধিপত্যে যদি কোনো পুরুষ থাকে, অদৃষ্ট খারাপ তার পড়িল বিপাকে। নারী আধিপত্যে যদি কোনো পুরুষ থাকে, অদৃষ্ট খারাপ তার পড়িল বিপাকে। নারীর আধিপত্য পুরুষ সহিতে না পারে, নারীর আধিপত্য পুরুষ সহিতে না পারে। পুরুষের আধিপত্য নারী সহ্য করে, পুরুষের আধিপত্য নারী সহ্য করে। নারীর গুণ যতই লিখি ততই বাড়তে থাকে, নারীর গুণ যতই লিখি ততই বাড়তে থাকে।
নারীর গুণে মুগ্ধ পুরুষ শান্ত হয়ে থাকে। নারীর গুণে মুগ্ধ পুরুষ শান্ত হয়ে থাকে। নারীর গুণে সবার মুখে হাসি দেখা যায়। নারীর গুণে সবার মুখে হাসি দেখা যায়। নারীর ত্যাগী বনবাসীর মুখে হাসি নাই। নারীর গুণে মুগ্ধ পুরুষ, নারীর গুণে সবার মুখে হাসি দেখা যায়। নারীর ত্যাগী বনবাসীর মুখে হাসি নাই। প্রেম বিনা কৃষ্ণে তুষ্ট কে করিতে পারে? প্রেম বিনা কৃষ্ণে তুষ্ট কে করিতে পারে? প্রেম বিনা কৃষ্ণে তুষ্ট কে করিতে পারে? নারী সহায়তা বিনা কেবা প্রেম করে? নারী সহায়তা বিনা কেবা প্রেম করে? বৈষ্ণবেরা গুরু কৃপায় গোপী ভাব নিয়ে রাধাকৃষ্ণে ভজে গোপীর অনুগত হয়ে। বৈষ্ণবেরা গুরু কৃপায় গোপী ভাব নিয়ে, নিজেকে গোপী মনে করে, নিজে মনে মনে নিজেকে গোপী বানিয়ে ভগবানের সঙ্গে প্রেম করছেন। কারণ গোপী না হলে পরে কৃষ্ণের সঙ্গে প্রেম করা যায় না। হ্যাঁ, গোপীদের সঙ্গে কৃষ্ণ সব সময় প্রেম করেছেন, গোপীরা কৃষ্ণের সঙ্গে প্রেম করে। সেটা একটা ভজনের একটা লাইন। প্রেমের মাধ্যমে ভগবান এই বৃন্দাবনে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এইরকম পঞ্চরসে ভগবানের সেবা হয়, প্রেম নিয়েও সেবা হয়, ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক পাতিয়ে সেবা করা হয়। সেবা অনেক ধরনের, ভক্তি অনেক ধরনের, শ্রদ্ধা অনেক ধরনের, ভগবানের সেবা অনেক ধরনের। কেউ ভগবান ভেবে খুব শ্রদ্ধা সহকারে পূজা করে, আর কেউ ভগবানের সঙ্গে প্রেম নিয়ে ভগবানের সঙ্গে প্রেম করছেন। ভগবান সবার সঙ্গে প্রেম করছেন, সবাইকে ভালোবাসেন, লালন পালন করছেন, বাৎসল্য প্রেম নিয়ে ভগবান সবাইকে ভালোবাসেন। সেই রকম ভক্তরাও ভগবানকে ভালোবাসতে পারে। মা যশোদা ভগবানকে সন্তান রূপে ভালোবেসেছিলেন, গোপীরা পতিরূপে ভগবানকে ভালোবেসেছিলেন, রাখাল ছেলেরা, গোয়ালারা এই গোয়ালার মানে বাচ্চারা, রাখাল ছেলে, ওরা তার সমবয়সীরা তাকে বন্ধু ভেবে বন্ধুর মতো তাকে ভালোবাসতেন। এইভাবে ভগবানকে ভালোবাসা যায়। ভগবানও ভালোবাসা চায়। মা বাবা যেরকম সন্তানের ভালোবাসা চায়, ভগবানও তার সব সন্তানের ভালোবাসা চায়। ভগবান হচ্ছেন জগৎ পিতা। তো ভগবানকে এইরকম ভালোবাসা দিয়ে ভগবানকে সেবা করলে ভগবান অত্যন্ত তুষ্ট হন। আমাকে ভালোবাসে, এই ভালোবাসা সবাই চায়, ভালোবাসা সবাই চায়। ভক্তি শ্রদ্ধা থেকে ভালোবাসাটাকেই সবাই চায়। প্রেম, এই আগের কবিতায় বলা হয় লাভ ইজ গড, এই ভালোবাসা সব থেকে প্রিয়, সবাই চায়। শ্রদ্ধা করে কোনো কিছু সেবা করা, সেটা ভক্তি, শ্রদ্ধা ভক্তি করে সেবা করা, এটা সেসব হচ্ছে বাধ্য হয়ে করা। কিন্তু ভালোবাসা বাধ্য হয়ে নয়, ভালোবাসি বলেই ভালোবাসা, ভালোবাসি বলেই সেবা করছি। হ্যাঁ, সেটা হচ্ছে নিজের অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আসে। কিন্তু শ্রদ্ধা ভক্তি ভয়ে আসে, ভয় করছে। শ্রদ্ধা না করলে, ভক্তি না করলে তার অপরাধ হয়, বা গাল খেতে হবে, তার উপর তিরস্কার আসতে পারে, শাসন আসতে পারে। এই রকম আমরা সবাই কাজ করি, ভক্তি শ্রদ্ধা নিয়ে কাজ করি, ভয়ে কাজ করি, দায়িত্ব হিসাবে কাজ করি। কিন্তু ভালোবাসা সেটা দায়িত্ব নয়, ভালোবাসা অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আসে। সেই অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা উৎপত্তি হয়, সেই ভালোবাসা নিয়ে ভগবানকে ভালোবাসতে পরে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। সেটা বৃন্দাবনে পাওয়া যায়। সবাই কৃষ্ণকে ভালোবাসত, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসত। এইভাবে বৈষ্ণবেরা গুরু কৃপায় গোপী ভাব নিয়ে রাধাকৃষ্ণে ভজে গোপীর অনুগত হয়ে, রাধাকৃষ্ণে ভজে গোপীর অনুগত হয়ে। রাধা কৃষ্ণের প্রেমের গুরু, কৃষ্ণ বলে সুখে, এত সরল কথা নাই অকৃতজ্ঞের মুখে।
শ্রীমতী রাধা রানী ভগবানের সঙ্গে প্রেম করেছিলেন, সখীদের নিয়ে কোটি কোটি গোপী নিয়ে ভগবানের সঙ্গে প্রেম করছে। সেই প্রেম, ভগবান সেই প্রেম দেখে বিস্মিত হতেন, চমৎকৃত হতেন, রাধারানীর কাছ থেকে প্রেম করা শিখতেন। তাই নিজে অকপটে স্বীকার করেছেন, রাধা আমার প্রেমের গুরু। রাধাকে ভগবান বলছেন, রাধা আমার প্রেমের গুরু, প্রেম করা আমি রাধারানীর কাছ থেকেই শিখেছি। এটা স্বীকার করছেন ভগবান। আমাদের মতো সাধারণ মানুষ নন ভগবান, অনেক বড় অন্তর, যা পেয়েছেন তা স্বীকার করছেন। শ্রীমতী রাধারানীর কাছ থেকে তিনি প্রেম করা শিখেছেন, তাই বলছেন রাধা আমার প্রেমের গুরু। রাধা কৃষ্ণের প্রেমের গুরু, কৃষ্ণ বলে সুখে, এই কথাটা কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দের সাথে উচ্চারণ করছেন, রাধা আমার প্রেমের গুরু। রাধা কৃষ্ণের প্রেমের গুরু, কৃষ্ণ বলে সুখে, এত সরল কথা নাই অকৃতজ্ঞের মুখে। এত সরল কথা তিনি লজ্জা পাচ্ছেন না। রাধাকে প্রেমের গুরু বলছেন, তাতে কোনো সংকোচ নাই, দ্বিধা নাই। ভগবান পরিষ্কার অকপটে বলে যাচ্ছেন, রাধা আমার প্রেমের গুরু, আমি প্রেম করা শিখেছি শ্রীমতী রাধারানীর কাছ থেকে। কিন্তু এই রকম সরল কথা যারা অকৃতজ্ঞ তাদের কাছে নাই। এটা বিরাট কৃতজ্ঞতা জানাচ্ছেন কৃষ্ণ, কৃতজ্ঞতা জানাচ্ছেন, রাধাকে প্রেমের গুরু বলছেন, যা পেয়েছেন তা স্বীকার করছেন, কৃতজ্ঞতা। এত বড় প্রেমটাকে পেয়েছেন, এত বড় বস্তু পেয়েছেন, তিনি স্বীকার করে নিচ্ছেন, হ্যাঁ এটা আমি রাধারানীর কাছ থেকে পেয়েছি। এই রকম অকপটে স্বীকার করে নিচ্ছেন, অকৃতজ্ঞের মতো তা লুকিয়ে রাখেননি। তিনি সবার জগতে প্রকাশ করে দিয়েছেন, শ্রীমতী রাধারানীর কাছ থেকে আমি প্রেম করা শিখেছি, তিনি আমার প্রেমের গুরু। কিন্তু এই রকম কৃতজ্ঞতা অকৃতজ্ঞের কাছে দেখা যায় না। এত সরল কথা নাই অকৃতজ্ঞের মুখে। শাস্ত্রমতে প্রথম পুরুষ কৃষ্ণ গুণমণি, শাস্ত্রমতে প্রথম পুরুষ কৃষ্ণ গুণমণি, প্রথম নারী পরমাদ্যা শক্তি রাধারানী। শাস্ত্রমতে প্রথম পুরুষ কৃষ্ণ গুণমণি, প্রথম নারী পরমাদ্যা শক্তি রাধারানী। প্রেম সেবা করে রাধা প্রেম স্বরূপিণী, প্রেম সেবা করে রাধা প্রেম স্বরূপিণী, আনন্দ দান করে রাধা শক্তি আহ্লাদিনী, আনন্দ দান করে রাধা শক্তি আহ্লাদিনী। রাধা হতে বিস্তারিত হয় নারী শক্তি, রাধা হতে বিস্তারিত হয় নারী শক্তি, রাধা হতে বিস্তারিত হয় প্রেম ভক্তি, রাধা হতে বিস্তারিত হয় প্রেম ভক্তি। বিশ্বে প্রেম দিতে নারী সর্বশক্তি ধরে, বিশ্বে প্রেম দিতে নারী সর্বশক্তি ধরে, ভিন্ন ভিন্ন রূপ ধরে ভিন্ন ভিন্ন ঘরে, ভিন্ন ভিন্ন রূপ ধরে ভিন্ন ভিন্ন ঘরে। অদ্যাবধি নারী জাতি প্রেম বিতরণ করে, অদ্যাবধি নারী জাতি প্রেম বিতরণ করে, পুরুষ জাতি সেই প্রেমে কুঠারাঘাত করে, পুরুষ জাতি সেই প্রেমে কুঠারাঘাত করে। ঘরে নারীর গুণে মুগ্ধ, ঘরে নারীর গুণে মুগ্ধ ক্ষুব্ধ বহির দেশে, ঘরে নারীর গুণে মুগ্ধ ক্ষুব্ধ বহির দেশে, বাহিরে এক রূপ ধরে ঘরে অন্য বেশে, বাহিরে এক রূপ ধরে ঘরে অন্য বেশে। কেউ কেউ ঘরে খুব নারীর প্রশংসা করেন, কিন্তু বাহিরে গিয়ে নারীর বদনাম করে, নারীর কুৎসা রটায়। কেউ আবার বাহিরে খুব প্রশংসা করে, ঘরে কিন্তু নারীর উপর অত্যাচার করে। এইরকম বিভিন্ন ধরনের মানুষ আছে। তাই বলা হচ্ছে, ঘরে নারীর গুণে মুগ্ধ ক্ষুব্ধ বহির দেশে, বাহিরে এক রূপ ধরে ঘরে অন্য বেশে। বহির্দেশে নারী জাতির অপমান হয়, ঘরে নারী গুণবতী পুরুষ জাতি কয়। বহির্দেশে নারী জাতির অপমান হয়, ঘরে নারী গুণবতী পুরুষ জাতি কয়। ঘরে ঘরে নারী জাতির অপমান হয়, আবার এখন বলছে
আরেক রকমের মানুষ আছে যারা, তাদের কথা বলা হচ্ছে, ঘরে ঘরে নারী জাতির অপমান হয়, বহির্দেশে গুণবতী পুরুষ জাতি কয়। এর আগের পংক্তিতে কি বলা হয়েছে? বহির্দেশে নারী জাতির অপমান হয়, ঘরে নারী গুণবতী পুরুষ জাতি কয়। এরপরে আবার বলছে কি, ঘরে ঘরে নারী জাতির অপমান হয়, বহির্দেশে গুণবতী পুরুষ জাতি কয়। স্বার্থে অন্ধ হয়ে পুরুষ পড়ে নারীর পায়ে, পুরুষ পড়ে নারীর পায়ে, স্বার্থ সিদ্ধি না হইলে আঘাত নারীর গায়ে, স্বার্থ সিদ্ধি না হইলে আঘাত নারীর গায়ে। স্বার্থে অন্ধ হয়ে পুরুষ পড়ে নারীর পায়ে, স্বার্থে অন্ধ হয়ে পুরুষ পড়ে নারীর পায়ে, স্বার্থ সিদ্ধি না হইলে আঘাত নারীর গায়ে, স্বার্থ সিদ্ধি না হইলে আঘাত নারীর গায়ে। গোপীভাবে কৃষ্ণ ভোজন মোর ভাগ্যে হয়, গোপীভাবে কৃষ্ণ ভোজন মোর ভাগ্যে হয়, নারীর আসল রূপ তাই হৃদে প্রকট হয়, নারীর আসল রূপ তাই হৃদে প্রকট হয়। নারী না হইলে নারী চিনা নাহি যায়, নারী না হইলে নারী চিনা নাহি যায়, চোর না হইলে চোর ধরা নাহি যায়, নারী না হইলে নারী চিনা নাহি যায়, চোর না হইলে চোর ধরা নাহি যায়। নারীর গুণ গাই আমি, নারীর কথা শুনি, নারীর গুণ গাই আমি, নারীর কথা শুনি, নারী জাতির কাছে আমি চিরদিন ঋণী। নারীর গুণ গাই আমি, নারীর কথা শুনি, নারী জাতির কাছে আমি চিরদিন ঋণী। যার নুন খাই আমি তার গুণ গাই, যার নুন খাই আমি তার গুণ গাই, অতি সত্য কথা ইহা কপটতা নাই, অতি সত্য কথা ইহা কপটতা নাই। নারীর গুণ সাধ্যমতো প্রকাশ করি ভবে, নারীর গুণ সাধ্যমতো প্রকাশ করি ভবে, দোষ যদি থাকে মোর ক্ষমা করো সবে। নারীর গুণ সাধ্যমতো প্রকাশ করি ভবে, দোষ যদি থাকে মোর ক্ষমা করো সবে। নারী চিনতে হলে কৃষ্ণে ভজ গোপী ভাবে, নারী চিনতে হলে কৃষ্ণে ভজ গোপী ভাবে, কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে শান্ত করো ভবে, কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে শান্ত করো ভবে। পুরুষ হয়েও নারী হয় শ্রীকৃষ্ণ ভজনে, পুরুষ হয়েও নারী হয় শ্রীকৃষ্ণ ভজনে, প্রেমের সর্বশেষ সীমা যে ভোজে সে জানে, প্রেমের সর্বশেষ সীমা যে ভোজে সে জানে। প্রেমের বিষয়ে কৃষ্ণ হলে সব হয় নিত্য, প্রেমের বিষয়ে কৃষ্ণ হলে সব হয় নিত্য, কৃষ্ণে না ভজিলে হয় সকলই অনিত্য, কৃষ্ণে না ভজিলে হয় সকলই অনিত্য। পরম সত্য কথা ইহা কটু হইতে পারে, পরম সত্য কথা ইহা কটু হইতে পারে, জীব অবহেলা করে শাস্ত্র বিচার না করে, পরম সত্য কথা ইহা কটু হইতে পারে, জীব অবহেলা করে শাস্ত্র বিচার না করে। নারীর গুণের কথা কভু, নারীর গুণের কথা কভু শেষ নাহি হবে, যাহা জানি তাহা লিখি এলোমেলো ভাবে। নারীর গুণের কথা কভু, নারীর গুণের কথা কভু শেষ নাহি হবে, যাহা জানি তাহা লিখি এলোমেলো ভাবে। যখন যাহা মনে আসে কলম দিলাম তাতে, যখন যাহা মনে আসে কলম দিলাম তাতে, বিশ্বপ্রেমে নারী তুলে দিলাম বিশ্বের হাতে, বিশ্বপ্রেমে নারী তুলে দিলাম বিশ্বের হাতে। যখন যাহা মনে আসে কলম দিলাম তাতে, বিশ্বপ্রেমে নারী দিলাম, বিশ্বপ্রেমে নারী তুলে দিলাম বিশ্বের হাতে। পরমাদ্যা শক্তি শ্রীমতী রাধারানীর জয় হোক, পরমাদি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জয় হোক। আজকের পাঠ এখানে
শেষ করছি। আগামী মঙ্গলবার হবে শ্রীমতী রাধারানীর অপার মহিমা, প্রেমের গুরু রাধারানী, এইসব কবিতা, তারপরে সহধর্মী কবিতা। এই রাধারানী গ্রন্থে এই নারীর ভূমিকা, নারী নিয়েই অনেক কবিতা হয়ে গেছে। তারপরে আছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক, এরপরে আর নারী নেই। কয়েকটা কবিতার মধ্যেই নারীর বর্ণনা হয়েছে। তারপরে সবার বর্ণনা নিয়েই কবিতা আছে। হ্যাঁ, ঈশ্বর এক অদ্বিতীয়। তারপরে আরও কিছু কবিতা আছে। হয়তো আগামী মঙ্গলবার এই রাধারানী, প্রলয় নিবারণের রাধারানী হয়তো শেষ হয়ে যেতে পারে। তারপরে রাধাষ্টমী গ্রন্থ শুরু হবে। যাই হোক, আজ এখানে পাঠ শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন। কত ভুল ত্রুটি থাকবে, আপনারা সবার মঙ্গলের জন্য, সবাইকে ভালোবাসি বলেই এই গ্রন্থ রচনা করেছি। সুতরাং সবার সেবার জন্যই গ্রন্থ রচনা করেছি। সবার যাতে মঙ্গল হয়, সবার ঘরে যাতে শান্তি আসে, সমগ্র জগতে যাতে শান্তি আসে, সেই উদ্দেশ্যে আমি রচনা করেছি। কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য নিজ গুণে সবাই ক্ষমা করে এবং শুদ্ধ করে গ্রহণ করবেন। কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে ভিডিও থাকবে, সেখানে কমেন্ট করবেন, আলোচনা হবে। আজকে এখানে শেষ করছি। জয় বিশ্ববাসী কি জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। এই ভিডিও আজ কিছুক্ষণের মধ্যেই এই ভিডিও ইউটিউবে আপলোড করা হবে। আপনারা সবাই পাবেন, সব সময় থাকবে। বারবার পড়বেন, বারবার দেখবেন, শুনবেন, কোনো ভুল ত্রুটি খুঁজে বের করবেন, তাতে ভালো আলোচনা হবে, জগতের মঙ্গল হবে। ওম শান্তি। রাধে রাধে, জয় রাধে।